পৃথিবীর প্রথম সুপরিচিত এবং দীর্ঘস্থায়ী সভ্যতাগুলোর একটি প্রাচীন মিশর, যার মূল আকর্ষণ পিরামিড ও সেখানকার পৌরাণিক কাহিনী। এর ৪,৫০০ বছরের বেশি পুরনো ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এখনও ঘিরে আছে নানা রহস্যে, যার পেছনে রয়েছে অঞ্চলটির তৎকালীন শাসক বা রাজারা। ফলে পৃথিবী জুড়ে প্রত্নতাত্ত্বিকদের আঁতুড়ঘর বলা হয় মিশরকে। এর প্রাচীন ইতিহাসের খোঁজে দেশটিতে সারা বছরই বিজ্ঞানীরা গবেষণা চালায়। এবার ৩৫০০ বছর পুরনো ফেরাউন বা রাজার সমাধি খুঁজে পাওয়া গেছে মিশরে। যুক্তরাজ্যের সাথে যৌথভাবে গবেষণা চালিয়ে ফেরাউন রাজা দ্বিতীয় থুতমোসের প্রাচীন সমাধিটি আবিষ্কার করা হয়। ১৯২২ সালে রাজা তুতানখামুনের পর এই প্রথম কোনো রাজ সমাধি আবিষ্কৃত হলো দেশটিতে। প্রত্নতাত্ত্বিকরা জানান, দ্বিতীয় থুতমোস মিশরের অষ্টাদশ রাজবংশের ফেরাউন বা রাজা। ধারণা করা হয় ১৪০০ শতাব্দীর শেষের দিকে প্রাচীন মিশর শাসন করেছেন তিনি। মিশরের ১৮তম রাজবংশের বাকি সব শাসকের সমাধি খুঁজে পাওয়া গেলেও এতদিন পর্যন্ত দ্বিতীয় থুতমোসের সমাধি লোকচক্ষুর আড়ালে ছিল, যা বিশ্বের বৃহত্তম উন্মুক্ত জাদুঘর হিসেবে পরিচিত লাস্কর এলাকায় অবস্থিত। মিশরের পর্যটন ও প্রত্নতাত্ত্বিক বিষয়ক মন্ত্রণালয় জানায়, আলাবাস্টার পাথরের শিলালিপিতে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানী হাতশেপসুটের নাম দেখে সমাধিস্থলটি চিহ্নিত করা হয়। প্রাচীন মিশরের হাতে গোনা কয়েকজন নারী শাসকের অন্যতম ছিলেন হাতশেপসুট। সমাধি থেকে শেষকৃত্যে ব্যবহৃত আসবাবপত্র পাওয়া গেছে। এছাড়া নীল রঙের ছবি আঁকা শিলের অংশবিশেষ, হলুদ তারা ও ধর্মীয় লেখনী খুঁজে পাওয়া যায়। তবে রাজা থুতমোসের মৃত্যুর পর প্রাচীন মিশরে বন্যা দেখা দেয় সমাধিস্থলটি ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হয়নি। ফলে সমাধিটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এর বেশিরভাগ দ্রব্য স্থানান্তরিত হয়েছে বলে জানা গেছে। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।